নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো আমার উইন্ডো গার্ডেনের বিউটি কুইন টাইম ফুল। এই বছরের প্রথম টাইম ফুল, এই একটা ফুলই ফুটেছে। যেহেতু আমার ডালগুলো সব নষ্টই হয়ে গেছিলো, মানে গাছগুলোই নষ্ট হয়ে গেছিলো, মিলিবাগ পোকায় খেয়ে নিয়েছিল, দুটো ডালই রাখতে পেরেছিলাম। আর এই হচ্ছে নয়নতারা, একদম ছোট্ট গাছে নয়নতারা ফুটেছে। এই কারণে আমি সবসময় নয়নতারার সুখ্যাতিই করি। নয়নতারা এমন একটা গাছ যে গাছের কোনো যত্নের দরকার পড়ে না, কিন্তু ফুল ফুটবেই। এমন অনেককে দেখেছি, অনেক রকমের গাছ দেখেছি যে নার্সারি থেকে খুব সুন্দর দেখে কিনে আনা হয়েছে ফুলের গাছ, কিন্তু বাড়ি এসে অনেক যত্ন নেওয়ার পরেও সেই গাছে ফুল ফুটছে না। তো সেই সবের জায়গায় আমার মনে হয় নয়নতারা বেস্ট। নয়নতারা যত্ন নেও বা না নাও, ফুল দেবেই। আর এই হচ্ছে দোপাটির বীজ আমি যে ছড়িয়েছিলাম, বলেছিলাম না অনেক দিন হচ্ছিল, চারা হচ্ছিল না। তো চারা বেরিয়েছে, কিন্তু চারাগুলো এখনও একদম ছোট ছোট, রিপোর্ট করার সময় এখনও ওদের হয়নি। আর এই নয়নতারাগুলো একটু একটু করে বড় হচ্ছে, এখনও সব ছোট্ট ছোট্ট নয়নতারা, কিন্তু দেখো প্রত্যেকটাতে কড়ি এসেছে। আর এই গাছের আর একটা বিশেষত্ব হচ্ছে, এই গাছ এমন যে তোমার কাছে একটা গাছ থাকলে সেই গাছ থেকে তুমি অনেকগুলো গাছ বানাতে পারো, কারণ এত বীজ হবে যে সেই বীজ পড়ে এমনি গাছ হয়ে যাবে। আর এই হচ্ছে আমার টমেটো গাছ, যে টমেটো গাছে মোটে টমেটো হচ্ছিল না, কিন্তু এইবার দেখো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক মিডলটায় খেয়াল করো, 3টে টমেটো হচ্ছে, একদম ছোট্ট ছোট্ট, মানে গুদ্রি গুদ্রি 3টে টমেটো সবে বেরোচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে, মানে আমার নয়, আমার ছেলের অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে। আমি তো একটা সময় রাগে মানে গাছটাকে তুলেই ফেলবো ভেবেছিলাম। তো আমার ছেলেও বলছে, না মাম্মা গাছটাকে রাখো, দেখো হয় নাকি। এদিকে আমার মাও বলছে যে থাক আর কিছুদিন, দেখ হয় নাকি। তো অবশেষে টমেটো হচ্ছে গাছে। এখন লাঞ্চ টাইম, আমি আর বাবাই খেতে বসে গেছি। বাবার তো পরীক্ষা হয়ে গেছে, এখন ওর ছুটি চলছে, 29-এও রেজাল্ট আউট হবে, তো তার আগে পর্যন্ত ছুটিই আছে। তো আজকে বিশেষ কিছু রান্নাবান্না হয়নি, আজকে হয়েছে ডিমের ঝোল। আর প্রথমে খেয়ে নিচ্ছি ঘি দিয়ে, তারপর খাবো একটু আচার দিয়ে, তারপরে খাবো ডিমের ঝোল দিয়ে। তো বাবাইকে খাবারটা মেখে দিচ্ছি আমি। ওর আবার ঘি হলে আর কিছু চাই না, ঘি খুব ভালোবাসে, ঘি ভাত ভীষণ ভালো খায়। ঘি দিয়ে যদি এক থালা ভাত মেখে দিই, ও খেয়ে নেবে, এবং সেটা খুব তাড়াতাড়ি করেই খাবে। অন্য কিছু দিয়ে খেতে গেলে ওর বড্ড লেট হয়ে যায়। শীত তো যাবো যাবো করে চলেই গেছে। মুম্বাইয়ে যদিও শীত ছিলই না, এখন ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু শীত পার্মানেন্টলি টাটা বাই বাই করে দিয়েছে এই বছরের মতন। তো পুরো শীতটা চলে গেল। পিঠে 2 দিন আমি বানিয়েছি, কিন্তু একদিনও মালপোয়া বানাইনি। আসলে আমার বর যখন আসলো, ওর বার্থডের সময় বলেছিলাম পিঠে বানাবো, তো পিঠে বানিয়েছিলাম। ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি মালপোয়া খাবে, ও বললো না, ডিপ ফ্রাইড আইটেম আমি খাবো না। তো ব্যাস, আর তখনও বানানো হলো না। তো পুরো শীতটা চলে গেল এই বছরের মতন, অথচ মালপোয়া খেলাম না। আমার যেন কেমন কেমন লাগছে। তো আজকে ভাবলাম একটু মালপোয়া বানাই, আমি আর বাবাই না হয় এনজয় করব। ও আবার ডিপ ফ্রাইড আইটেম খেতে ভালোই বাসে, বানাই না সে আলাদা ব্যাপার। তো আমি চালের গুঁড়ো, একটু সুজি, সব কিছু মিশিয়ে ঠিশিয়ে নিয়েছি, একটুখানি ময়দা অ্যাড করেছি। ময়দা একটু অ্যাড না করলে মালপোয়া ভালো হয় না। এবার গুড় দিয়ে বানাচ্ছি আমি, সব মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে দুধ দিয়ে এবং সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটার প্রায় রেডি হয়েই গেছে। আমি এবার সামান্য একটুখানি মৌরি অ্যাড করে নিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢেকে এটাকে সাইডে রেখে দেবো, আর ওদিকে তেলটাকে বসিয়ে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এইবার আমি মালপোয়া ভাজা শুরু করব। তো কড়াইতে দেওয়ার আগে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম কড়াইতে, একটা একটা করে ভেজে তুলব। এই বছরের প্রথম এবং শেষ মালপোয়া বানানো। দেখো বেশ সুন্দর কিন্তু ফুলেছে, একদম ব্যাপারটা সেই গোল হয়নি, কিন্তু ফুলেছে বেশ ভালো। মালপোয়া খেতে টেস্টি বটে, কিন্তু অনেক 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 বেশি আনহেলদি। তো এই একটা দুটো খাওয়াই ভালো। তো এবার যতটা ব্যাটার আমি বানিয়েছি, এখন আমি সবকটা ব্যাটার দিয়ে যদি মালপোয়া ভাজি, তাহলে প্রচুর আনহেলদি ফুড আমাদের খাওয়া হয়ে যাবে, মানে অনেক বেশি তেল ইনটেক করা হয়ে যাবে। তো
তো আমি কি ডিসাইড করলাম যে অর্ধেকটা আমি মালপোয়া ভাজবো আর অর্ধেকটা আমি এই আপ্পাম প্যানে বানিয়ে নিয়েছি ছোট ছোট কেকের মতন করে। তো আমার সব রেডি হয়ে গেছে। দেখো আমি অল্প কটাই মালপোয়া ভেজেছি আলটিমেটলি, যে সবটা ভাজলে কিন্তু যত ভাজবো ততটাই আমাদেরকেই খেতে হবে, আমার আর আমার ছেলে। তো ওর থেকে আমি অল্প কটা মালপোয়া ভেজে বাকি কটা কিন্তু আপ্পাম প্যানে ছোটো ছোটো কেকের মতন বানিয়ে নিয়েছি। এটাও কিন্তু খেতে দারুণ টেস্টি। মালপোয়াগুলো ডুবো তেলে ভাজা আর বাদিকে রাখা আপ্পাম প্যানে বানানোগুলো এক ফোঁটা করে তেল দিয়ে বানানো হয়েছে। দুটোই খেতে দারুণ টেস্টি। এই আপ্পাম প্যানের বানানোগুলো কিন্তু অনেকটাই হেলদি হয়ে গেছে আর মালপোয়াগুলো একটু আনহেলদি বটে। যাই হোক, দুটোর টেস্ট দু রকমেরই টেস্ট করা হয়ে গেল। ব্যাটার কিন্তু একই, তাও স্বাদ হয়ে গেছে দু রকমের। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। এই সময়টায় বাইরেটায় তাকাতে আমার তো ভীষণ ভালো লাগে। আমি একটা দিনও মিস করি না এই সূর্যাস্ত দেখতে। আমি এই সময়টায় জানলাটাকে খানিকটা খুলে বাইরের দিকে তাকিয়ে থাকি, একটা ফুরফুরে হাওয়া ঢুকতে থাকে আর চোখটা থাকে সূর্যের দিকে। সূর্যটা দেখতে দেখতে পলকের মধ্যে অস্ত চলে যায়, জানো? আমার তো দারুণ লাগে দেখতে। তাকিয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরেই দেখবো নেই, দূরে বহু দূরে কিন্তু পাহাড় দেখা যায় এবং সেই পাহাড়ের পিছনে সূর্যটা লুকিয়ে যায়। দারুণ লাগে দেখতে, আমি প্রতিদিন দেখি। আকাশটাকে দেখো, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কেউ একটা বড় ক্রাউন পরিয়ে রেখেছে। আমরা আর্টিফিশিয়ালভাবে কোনো একটা কিছুকে যতই সুন্দর থেকে সুন্দরতর করার চেষ্টা করি না কেন, প্রকৃতির কাছে আমাদেরকে হার মানতেই হয়। সূর্য অস্ত যাওয়ার সময় আকাশের এত সুন্দর রং রূপ, যা কোনো মানুষের পক্ষে করা বোধহয় সম্ভবই হতো না, তাই না? দারুণ দেখতে লাগছে, দারুণ। এইবার আমরা চলে এসেছি একটা বার্থডে পার্টিতে। বাবাইয়ের একটা বন্ধুর জন্মদিন। আমরা আগে যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ে বাবাইয়ের সাথে এই ওর বন্ধুর পরিচয় হয়েছিল গত 4 বছর আগে। তখন ওরা দুজনেই অনেকটা ছোট ছিল। এখন দুজনেরই বয়স হয়ে গেল 10 বছর। আজকে ওর 10th বার্থডে। আর এই দেখো একটা কিউটি পাই, আমি ফটো তুলছি, ও আমার দিকে তাকিয়ে রয়েছে। কেক কাটিং এখনও হয়নি, কেক কাটা হবে, তার আগে ফটোশ্যুট চলছে। বাবাই রয়েছে আর তার সাথে যার জন্মদিন তার স্কুলের সব ফ্রেন্ডসরা রয়েছে। এই সবগুলোই এখন একই ক্লাসে পড়ে, সবগুলোই ক্লাস 4 থেকে 5-এ উঠবে। সবগুলোরই বয়স 9.5, 10 এইরকম। ते नाव घेते ते काढून टाक. हा ते काढून टाक. ते काढून टाक. ते ना उसी उडा. हा ते लावून दे. हा बस. हो गया इतना ही था. इतना ही. Happy birthday to you. Happy birthday dear Anna. Happy birthday to you. आपने वीडियो किया अच्छा हुआ। मला काय कळत ऐकायला दे. अच्छा हो काय अच्छा हा ते त्यामुळे थांब मला ते थांब मी बोलतो अरे मी पूर्ण उभाच बरोबर असू दे हॅपी बर्थडे हा थँक्यू अरे वाह मस्त केक आहे रे छान छान दादा हॅपी बर्थडे बस बसा बसा। কেক কাটা হতে না হতেই সবগুলো একদম একসাথে ওর হাতে গিফট দিচ্ছে। বার্থডে স্পেশাল স্ন্যাক্স, চিপস, চকলেট, কেক, চপ সমস্ত কিছু
এবার বসে আমরা স্ন্যাক্স এনজয় করব। এখন এখানে হই হুল্লোড় চলছে, সব বাচ্চাগুলো মিলে একসাথে খাওয়া দাওয়া খেলাধুলা এগুলো করছে। ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।